তাহলে এর আগে আমরা কি কি শিখছি? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে এখানে শিখছি আর্টবোর্ড টুল, হ্যান্ড টুল, জুম টুল। এই কয়টা টুল শিখছি মোটামুটি। তো আজকে শিখবো দেখেন গ্রুপ সিলেকশন টুল। খুব একটা জরুরি না এখন, কিন্তু পরবর্তীতে লাগবে এটা আর কি, গ্রুপ সিলেকশন টুলটা। তারপর ল্যাসো টুল, ল্যাসো টুলটা কই গেল? ল্যাসো টুল শিখবো, তারপর ম্যাজিক টুল শিখবো, শেপ টুল শিখবো আজকে। এখানে শেপে যে কটা টুল আছে টুলগুলোর কাজ দেখবো এবং শিখবো পাশাপাশি। আর কি শিখবো? আজকে শিখবো আর কপি পেস্ট করা, কিভাবে কপি করব, কপির কাজটা শিখবো আজকে, কিভাবে কপি করতে পারি। তাহলে চলেন আজকে আমরা আগে শেপ টুল থেকে শুরু করি। এই সিলেকশন টুলগুলো পরে দেখলে হবে, অতটাও জরুরি না। শেপ টুল থেকে শুরু করি। তো এখানে আমরা শেপ টুলে কি কি দেখতে পাচ্ছি? এখানে কয়টা শেপ টুল দেখতে পাচ্ছি? রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল। তো আমরা শেপ টুলটা ড্র করে দেখি। আমরা যে এখানে যে কয়টা আছে মোটামুটি 5টা ড্র করব। এটা কি? রেক্টেঙ্গুলার। আচ্ছা, কালারটা আমরা সবগুলো আলাদা আলাদা কালার দেবো। রেক্টেঙ্গুলার, তারপরে এটা কি? রাউন্ডেড রেক্টেঙ্গুলার, তারপরে ইলিপস টুল, ইলিপস টুল, তারপরে যদি দিই পলিগন টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্ল্যাট টুল। আচ্ছা, এই কয়টা টুল নিলাম। কালারগুলো একটু চেঞ্জ করে দিই। ওকে, তো দেখি প্রথমটা আসি আমরা রেক্টেঙ্গুলার টুল, তাই না? রেক্টেঙ্গুলার টুলে কি কাজ? তো রেক্টেঙ্গুলার টুলের কাজ তেমন এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যে এখানে আমরা কি করতে পারি? রেক্টেঙ্গুলার টুলে আমরা ইচ্ছা করলে এটা কার্ভে বা রাউন্ডে যেটা সেটা ইচ্ছা করতে পারি, বা একটা কার্ভ চেঞ্জ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। আর এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলারের কাজ কি হতে পারে? আমরা যদি রেক্টেঙ্গুলার একটা নির্দিষ্ট রেক্টেঙ্গুলার নিতে চাই, সাপোজ একটা রেক্টেঙ্গুলার নিতে চাইলাম, আমরা আর্টবোর্ডে ড্র করতে চাইলাম 500 বাই 500, সরি 500 বাই 500 নেব না, আমরা 200 বাই 200 একটা বর্গক্ষেত্র ডাউন মানে ড্র করতে ইচ্ছা হলো আমাদের আর্টবোর্ডে, বা ড্র করার দরকার পড়লো। সেক্ষেত্রে আমরা কিভাবে রেক্টেঙ্গুলারটা ড্র করবো? যদি এভাবে করি সেক্ষেত্রে দেখেন আমাদের উইডথ এবং হাইটটা পাশে দিয়ে দিছে 64 পিক্সেল, 82 পিক্সেল। কিন্তু আমরা যদি 200 বাই 200 করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা সমস্যা না, এটা সিলেকশনে আছে। তো আমরা 200 বাই 200 করবো কিভাবে তাহলে? তো দেখি আমরা একটা কাজ করতে পারবো। আমরা এই রেক্টেঙ্গুলারটা সিলেকশন আছে, মানে এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করছি, সিলেক্ট রাখা অবস্থাতে যদি আর্টবোর্ডে লেফট বাটনে একটা ক্লিক করি আর্টবোর্ডের উপর, তাহলে দেখেন এখানে শো করতেছে উইথ 99 পিক্সেল, হাইট 120 পিক্সেল। এখন যদি আমরা এখানে 200 দিই, 200 বাই 200 যদি এখানে দিই, তাহলে কি হচ্ছে? ওকে প্রেস করলে এটা একটা আর্টবোর্ডে চলে আসছে 200 বাই 200 পিক্সেলের একটা রেক্টেঙ্গুলার চলে আসছে। এখন আমরা যদি এটা দেখি, যদি লক্ষ্য করি, যাদের আমরা এসেনশিয়ালি ইউজ করছি 200 বাই 200 পিক্সেল। আচ্ছা, এগুলা কেটে দিই, এগুলো দরকার নেই। 200 বাই 200 পিক্সেলে একটা রেক্টেঙ্গুলার। তো দেখেন আর্টবোর্ডের ট্রান্সফর্ম অপশনটাতে শো করতেছে আর কি, যাদের ইসেনশিয়াল ক্লাসিকটা ইনেবল আছে তাদের প্রপার্টিসে আমরা এটা এই অপশনগুলো দেখতে পাবো আসলে কোনটাতে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি 200 বাই উইডথ আমাদের কত? 200 বাই 200। আমরা যদি এখন এখানে চেঞ্জ করে দিই, সাপোজ করে দিলাম 400, সরি 400 করা উচিত হবে না, 250 করে দিই, 250। তো দেখেন এটা কিন্তু 250 অটোমেটিক্যালি এই সাইডে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করে দেখি তাহলে দেখতে পাবো যে 250 বাই 200। যদি আমরা এই যাতে করে দিই হচ্ছে 320, তাহলে কি আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো আমরা এভাবে বাড়াইতে বা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আরকি। যদি আমরা নির্দিষ্ট সাইজ নিতে চাই, তাহলে আমরা এভাবে বাড়াইতে কমাইতে পারবো। বুঝতে পারছি? তো এটা গেল হচ্ছে একটা রেক্টেঙ্গুলার। কিভাবে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। তারপরে আসতেছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলারটাও সেম। আমরা যদি এখানে ইচ্ছা করি যে কার্ভটা একটু কমায় দিব, মানে এত বেশি রাখবো না। তে কমাইতে পারবো রাউন্ড শেপটা। যদি মনে করি যে বাড়াবো, তো বাড়াইতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। বা যদি মনে করি যে নির্দিষ্ট একটা শেপ নিব, তাহলে এখানে ট্রান্সফর্মে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু নিতে পারবো। আর যদি এটা মনে না করি, তাহলে আমরা হচ্ছে এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার সিলেক্ট রাখা অবস্থায় আর্টবোর্ডে যদি একটা লেফট বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি, তাহলে অপশন আসবে। তো এই অপশনগুলোতে কি আসবে দেখি। তো দেখেন এখানে 238। তো আপনার এখানে ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করতে পারেন। সাপোজ 150 এর উইডথ লাগবে এবং 120 এর হাইট লাগবে। এখানে কর্নার রেডিয়াস বলে একটা অপশন আছে। কর্নার রেডিয়াসটা আসলে কত হবে? আপনার 10 থেকে 100 পর্যন্ত, মানে 0 থেকে 100 পর্যন্ত। এর মধ্যে আপনার কর্নারের যত রেডিয়াসটা আছে, মানে কর্নারটা কতটা কার্ভ হবে বা কতটা হচ্ছে রাউন্ডেড হবে, কর্নারটা কতটা রাউন্ডেড হবে, এটা সেটার উপর নির্ভর করে। আমি যদি 50 দিই, ওকে প্রেস করব, তাহলে আমারটা যে একটু বেশি চলে আসছে। যদি মনে করি যে না আমি রেডিয়াসটা কম দিব, 30 দিব, ওকে। তো দেখেন পরিবর্তনটা তো আমরা বুঝতে পারতেছি, দুইটা পরিবর্তন আছে, তাই না? এটা একটু বেশি রাউন্ডেড, এটা একটু কম রাউন্ডেড। এটা রেডিয়াসটা আমাদের ফিক্সড করে দিতে পারবো। তো বুঝতে পারছি আমরা রেক্টেঙ্গুলার এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা বুঝছি। জি ভাই। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে ইলিপস টুলে। ইলিপস, তো দেখেন ইলিপস টুলে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ইলিপস টুল যদি আমরা ড্র করি, তো এভাবে ইলিপস ড্র করতে পারবো, হ্যাঁকা ব্যাকা, ডিম, এমন শেপ, মানে বিভিন্ন শেপে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ। আমরা যদি মাউস ঘুরাই, দেখেন আমরা এই শেপের একটা ইলিপস দেখাতে পারবো ইচ্ছা মতো। আমাদের ইচ্ছা মতো ইলিপস দেখাতে পারবো। বা এখানে আমরা চেঞ্জও করতে পারবো। 190 আছে, এটা ইচ্ছা করলে হচ্ছে 210 বা 190 করে দিতে পারবো, তাহলে সেই রিলেটেড হবে আমাদের ইলিপসটা। বা আমরা এখান থেকে যেভাবে দেখলাম চেঞ্জ করতে পারবো উইথ হাইটটা। এখানে যদি দিই 20, এখানে দিই 24, তাহলে এটা 24-20 এর একটা ইলিপস ড্র হয়ে যাবে আর্টবোর্ডে। তো এখন আমরা দেখবো যে হচ্ছে আসলে ইলিপস তো হলো, কিন্তু ইলিপস তো আসলে কেমন হয়? আমাদের ম্যাক্সিমাম ইলিপসে যেটা আমরা রাউন্ডেড শেপ করতে চাই বা রাউন্ডেড কোনো কিছু করতে চাই, একটা নির্দিষ্ট ফিক্স সাইজ থাকে ইলিপসের ক্ষেত্রে, ঠিক না? ইলিপসটা আমরা রেক্টেঙ্গুলার বা রাউন্ডেড রেক্টেঙ্গুলার মতো ওভাবে ড্র করা পারি না আমরা। একটা ইলিপসের একটা ফিক্স সাইজ থাকে। তো ফিক্সটা আমরা কিভাবে করবো দেখেন। যখন আমরা একটা ইলিপস ড্র করব, আমরা যদি আমাদের কিবোর্ডে অল্টার প্রেস করে ড্র করি, তাহলে কি হচ্ছে? ইলিপসটা আমাদের যেটা হওয়ার মানে নরমালি যেটা হইতো সেটাই হচ্ছে। অল্টারে আমি দেখালাম। অল্টারে কি হচ্ছে? আমি যেভাবে মানে আমরা নরমালি যেভাবে ড্র করতেছি সেটাই হচ্ছে। আর অল্টার প্রেস করলে যে একটা বিন্দু ফিক্সড থাকতেছে। এই বিন্দু ফিক্সড অনুযায়ী ঘুরতেছে। দেখেন এখন আমার অল্টারটা প্রেস করা আছে। আমি অল্টারটা ছেড়ে দিছি। অল্টার ছাড়া অবস্থাতে নরমালি ড্র করতেছি। কোনো কিছু না চেপে আর্টবোর্ডে একটা ইলিপস ড্র করতে যাচ্ছে। আমাদের এভাবে আসতেছে। মানে বিন্দুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি অল্টার প্রেস করে ড্র করতে যাই, তাহলে একটা বিন্দুতে ফিক্সড হয়ে যাবে আমাদের। মানে এখন আমি অল্টার প্রেস করেছি। এই বিন্দু ত্যাগ করবে না। মানে আমি যেভাবে ঘুরাই না কেন, আমি অন্যভাবে ঘুরাতে পারি, কিন্তু মূল বিন্দুটা এটাই হবে। এটা হচ্ছে অল্টার প্রেস করে। এখন যদি আমি শিফট প্রেস করি, তাহলে দেখেন শিফট, শুধুমাত্র শিফট প্রেস করছি, তাহলে এটা আমার চারিদিকে খুব সমান। মানে দেখেন আমরা যদি উইডথ এবং হাইট যদি দেখি 150 বাই 150 আছে, কমাই দিলাম 56 বাই 56। মানে এটা এই রেশিওটা চেঞ্জ হবে না। শিফট চাপে থাকলে এই রেশিওটা ফিক্সড থাকবে, যেটা দুই দিকে সমান হবে। আর যদি আমরা স্পেস প্রেস করি, দেখেন আমরা যদি স্পেস প্রেস করে ড্র করি, তাহলে কিন্তু চারিদিকে ড্র করতে পারতেছি। স্পেস প্রেস করে এটা নিয়ে যেতে পারছি আর কি। আর শিফট চাপে যদি স্পেস প্রেস করি, তাহলে এটা কি করতে পারছি? মুভ করাইতে পারছি। শিফট মানে এটা ৭৯ বাই ৭৯ হয়ে আছে, আবার আশেপাশেও মুভ হইতেছে। এটা হচ্ছে স্পেস প্রেস করে। আর সবচাইতে দরকারি, এটাতে সবচাইতে বেশি যেটা আমরা করি, সেটা হচ্ছে আমি এটা কেটে দিই।
সাপোজ আমাদের এখানে একটা আর্টবোর্ড একটা ডিজাইন আছে, রেক্টেঙ্গুলার আছে, ধরলাম রেক্টেঙ্গুলার আছে এটা। তো আমি একটা ইলিশ দাগাতে চাচ্ছি এই মধ্যবিন্দু বরাবর চারিদিকে সুন্দর একটা মধ্যবিন্দু। এটা আমরা অন্যভাবে করতে পারবো। আমরা যখন জানি না কাজটা দাগাতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, আমরা যদি শিফট অল্টার প্রেস করে এখানে ড্র করি, তাহলে আচ্ছা এই ইলিশটা যদি ড্র করতে যাই, দেখেন আমাদের এটা সেন্টার, তাই না? আমরা যদি শিফট অল্টার প্রেস করে একটা ইলিশ ড্র করি এখানে, চারিদিকে সমানভাবে ইলিশটা হয়ে যাবে। একদম মূল বিন্দুতে। আচ্ছা, জিনিসটা আমি আবার বুঝাই দিচ্ছি। আমি বুঝছি যে সবাই ওভাবে বুঝে না। তো আমি কি বললাম, প্রথমটা হচ্ছে আমাদের নরমালি ফ্রি হ্যান্ডে আমরা যখন ইলিশ দেখাবো, আমরা যে কোনো জায়গাতে মাউসটা নিয়ে যে ড্র করতে পারবো। ভাইয়া, জি বলেন। আমার এই যে ইয়েতে মানে ইলাস্ট্রেটরে এই যে লেফট কি বলে রাইট ক্লিক করলে যে অপশনগুলো দেখে ওটা দেখাচ্ছে না। রাইট ক্লিক না, লেফট ক্লিক। ওই তো মানে যেগুলাতে কি বলে লেফট ক্লিক করলে অপশনগুলো দেখার কথা না, ওগুলো আমার দেখাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিন তাহলে। আমরা যদি একটা ইলিশ ড্র করি নরমালি ফ্রি হ্যান্ডে, আমরা এখানে বিভিন্ন একটা বিন্দু চেঞ্জ করে ড্র করতে পারবো। তারপরে যদি আমরা অল্টার প্রেস করে ড্র করি, তাহলে আমাদের বিন্দুটা ফিক্সড হয়ে থাকবে। এখানে যদি অল্টার প্রেস করে একটা ইলিশ ড্র করি, আমার বিন্দুটা ফিক্সড, আমরা চারিদিকে ঘুরে দাগাইতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবো। তারপর যদি আমরা শিফট প্রেস করে ড্র করি, তাহলে আমাদের ইলিশটা চারিদিকে সমান হবে, একদম অরিজিনাল ইলিশ হবে রাউন্ড শেপে। এটা যদি শিফট প্রেস করে করি, আর আমরা যদি একটা ইলিশ ড্র করি এবং যেটা স্পেস বার, আমাদের কিবোর্ডে স্পেস বার প্রেস করি, তাহলে আমরা এটা মুভ করাইতে পারবো যে কোনো জায়গাতে। আমরা সাপোজ শিফট শেপে একটা ইলিশ ড্র করছি নির্দিষ্ট মাপের, এটা কিন্তু এটা আমাদের পজিশনটা শিফট করা লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা স্পেস বার প্রেস করে আমরা এটা একটা নির্দিষ্ট জায়গায়, যে জায়গাতে ইচ্ছে সেই জায়গাতে রাখতে পারবো। নেক্সট একটা কি দেখলাম, শিফট প্লাস অল্টার। শিফট প্লাস অল্টারে আমরা কি, আমরা যদি কোনো নির্দিষ্ট বিন্দু বরাবর চারিদিকে সমানভাবে ইলিশ ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট এবং অল্টার প্রেস করে একটা সুন্দর চারিদিকে সমানভাবে ইলিশটা ড্র করতে পারবো। বোঝা গেছে? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই? এটা কিন্তু শুধু এটার ক্ষেত্রে সেটা না, এই টুলটা ইলিপসের ক্ষেত্রে আমি দেখালাম, কিন্তু এটা সবার ক্ষেত্রে খাটবে। একটা রেক্টেঙ্গুলার যদি ড্র করেন আপনি শিফট প্রেস করে, দেখেন রেক্টেঙ্গুলারটা একদম সমান। অল্টার প্রেস করে ড্র করেন, তাহলে চারিদিকে সমান, ওই মূল বিন্দু বরাবর যাচ্ছে। যদি স্পেস বার প্রেস করে এটা আমি মুভ করাইতে পারতেছি। ওকে, ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? আপনারা প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। জি ভাইয়া। প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে, এখানে যে টুলস গুলো দেখতেছে এটা সবার ক্ষেত্রে, আমি শুধু ইলিপসের ক্ষেত্রে এটা বিষয়টা ক্লিয়ার করলাম। আচ্ছা ঠিক আছে, ইলিপসটা গেল। এখন আমরা আসবো পলিগন টুল। তো দেখেন আমরা পলিগনের মাধ্যমে, পলিগনে যদি একটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটা পলিগন ড্র করতে যাই, আমাদের পলিগনটা কি বিভিন্ন দিকে ঘুরাচ্ছে না, মানে আগা মাথা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়েছে? দেখেন এটা একটা কি একটা সমান হয় নাই। তো আমরা এটা সমান করব কিভাবে? সমান করব ঠিক সেভাবে শিফট প্রেস করে যদি ড্র করি, তাহলে দেখেন এটা একদম সমান। এটা যদি আমি মাউস পয়েন্টারটা মুভও করাই, তারপরও এটা সমান হচ্ছে, নিচ থেকে আসতেছে একটা সুন্দর শেপের রেক্টেঙ্গুলার ড্র হয়েছে। কি বলে, সরি, এটা কি পলিগন ড্র হয়েছে। আর যদি আমরা আবারও যদি দেখি যে যদি আমরা অল্টার প্রেস করে ড্র করি, যদি শিফট অল্টার প্রেস করি, তাহলে আমাদের একটা নির্দিষ্ট মাপে একটা মূল বিন্দু বরাবর চারিদিকে ড্র হচ্ছে। তো এটা তো আমরা দেখলামই, এটা তো আমরা জানি, এটা ইলিপসের ক্ষেত্রে আমরা দেখছি। থেকে ক্লাসে জয়েন করতে যাচ্ছে পিসি স্টোরিজ। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে একটা পলিগনে ক্লিক করা অবস্থায় যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে রেডিয়াস, আসলে রেডিয়াসটা কেমন হবে। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সাইড। সাইড কত? 6টা। আমরা যদি এখানে 3টা শেপ নিই, তাহলে কিন্তু একটা আমাদের কি হবে, ত্রিভুজ চলে যাবে। যদি 4টা নিই, 4টা নিলে কি হবে আমরা সবাই জানি, 4টা নিলে কি হবে বলেন তো, রেক্টেঙ্গুলার। যদি 5টা নিই, মানে বিভিন্ন শেপ আর কি, এটার মাধ্যমে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারবো, যত ইচ্ছা আর কি, যত বাড়াবো তত বাড়বে। বোঝা গেছে কি এটা?
আমরা যে সাইডটা দরকার সেই সাইডে আমরা নিতে পারবো। আমরা যদি এটা ড্র করি এবং যদি আমরা এক দুই তিন চারটা আছে না, চারটা আছে, যেমন এটা কয়টা, ছয়টা, ছয়টা রেডিয়াস মানে বুঝতে পারছেন তো? রেডিয়াসটা আসলে এখানে কত বড় হবে সেটার উপর পিক্সেলটা কত পিক্সেলে হবে। এটা যদি আমরা 200 দিই রেডিয়াস, 200/6 দিই, এটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু রেডিয়াস বলতেছে এটা। তো আমরা যদি আরেকটা ড্র করতে চাই এখানে, আচ্ছা হচ্ছে না কেন ব্যাপারটা, সমস্যা নেই। তো এটা গেল পলিগনে, তো আমরা দেখলাম পলিগনে আমরা শেপ কিভাবে একটা শেপ চেঞ্জ করবো বা শেপ বাড়ায় দিব কিভাবে সেটাও দেখলাম। তারপর আসবে কি আমাদের স্টার টুল। স্টার টুলের ক্ষেত্রে সেম নিয়ম, এখানে আমরা রেডিয়াস আছে 1 2, আর পয়েন্ট এখানে যেই কয়টা পয়েন্ট নেবেন, যদি 3টা পয়েন্ট নেন তাও ত্রিভুজ হবে, এখানেও সেম। যদি 5টা নিই তো এখানে 5টা স্টার, তারপরে কি যদি 7টা নিই তাহলে দেখেন চেঞ্জ আর কি, ফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 9টা নিলে এভাবে চেঞ্জ হবে। তারপর 10টা 11টা নিলে এটা কি, এটা হচ্ছে আমাদের স্টার টুল। স্টার টুল আমরা ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখাবো এখন আপনাদের স্টার টুলের ক্ষেত্রে। এটা আমাদের নরমাল স্টার টুল, তাই না? আমরা স্টার টুলটা যদি ড্র করি এখানে, এটা আমাদের স্টার টুল। আচ্ছা, একটা পজিশন থেকে ড্র করি, ভালো পজিশন। স্টার টুল এটা। তো আমরা যদি এখন আমাদের কন্ট্রোল প্রেস করি, আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করি এবং মাউস পয়েন্টারটা যদি ঘুরাই, দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর শেপ তৈরি করতে পারতেছে, আলাদা আলাদা শেপ। এখানে বুঝতে পারছেন শেপ গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে? বিভিন্ন শেপ তৈরি করতে পারছি কিন্তু আমরা জাস্ট কি কন্ট্রোলটা প্রেস করে আছে, আর আমাদের মাউসটা ঘোরাচ্ছি, মাউসটা বড় করতেছি, ছোট করতেছি, আর এর মধ্যে আমাদের শেপটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন শেপে কিন্তু ডিজাইন করতে পারতেছি। দেখেন আমি আরেকটা করে দেখাই। এখানে ধরে আছে সাপোজ এটা, আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে শেপটা পরিবর্তন হচ্ছে। ভাই স্টার থেকে এটা কিভাবে হলো? আমি যদি শিফট প্রেস করি তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, আমরা যদি এখানে লক্ষ্য করি, ক্লিক করে 11টা নিয়ে নিয়েছি। আমাদের আগে কয়টা ছিল? 5টা ছিল, তাই না? 5টা ছিল। 5টা ছিল কি? এটা এখন এমন অড দেখাচ্ছে 5টাতে। আসলে আমরা কন্ট্রোল প্রেস করে যদি এটা ঠিক করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখেন এটা আমাদের স্টার, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার জলসা দিলাম। তো এটা আমাদের স্টার। আচ্ছা, আরেকটা দিই, খারাপ লাগতেছে, 6টা ছাড়া মানায় না। এটা হচ্ছে আমাদের স্টার, তাই না? তো এখন আমার কথা হলো স্টার থেকে আমাদের ওইটা শেপ গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে প্রথমে কি করতেছি, একটা নির্দিষ্ট শেপ আমরা নিয়ে নিচ্ছি, যে আমরা 6টা না, এটা হচ্ছে 13টা করব। এটা আমরা আগে ফিক্সড করে দিচ্ছি পয়েন্টে, যে ওকে আমাদের শেপটা হচ্ছে তাহলে কোনটা, এটা। এটা হচ্ছে মূল শেপ এই অনুযায়ী। এখন যখন আমরা ড্র করতেছি এখানে মাউস বলে মাউসটা টেনে নিয়ে যে এটা শেপটা ড্র করতেছে, এটা আমাদের শেপ। তো আমরা যখন কন্ট্রোল প্রেস করতেছি এখন, তখন এই শেপটা আমরা কাস্টম ওয়াইজ চেঞ্জ করতে পারছি, সুন্দর কিছু ডিজাইন তৈরি করে ফেলতে পারছি এখানের মাধ্যমে। এটা এটা একটা সুন্দর আলাদা একটা শেপের মাধ্যমে একটা সুন্দর ফুলের মতো হয়ে গেছে কিছুটা। আমরা এভাবে ডিজাইনটা করতে পারছি কন্ট্রোলের মাধ্যমে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? বোঝা গেছে? Yes, भैया. ওকে, থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, এটা গেল স্টার।
তারপরে কি আছে ফ্লেয়ার টুল। তো ফ্লেয়ার টুল তো নরমালি এই যে ফ্লেয়ার টুলটা যদি আমরা কন্ট্রোল প্রেস করি তাহলে সেভাবে এটা ফ্লেয়ার হবে। দেখেন কালার হচ্ছে না। এটা প্লেয়ার আমরা শিফট প্রেস করি, যদি কন্ট্রোল প্রেস করে দিই, কন্ট্রোল প্রেস করে এটা আমরা হচ্ছে পরিবর্তন করতে পারবো যে কোথায় হবে, এটা দিকটা কোন দিকে হবে, কিভাবে হবে। এটা 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 আসলে কাজটা এত বুঝবেন না এখনো, এটা পরবর্তীতে বুঝাই দেবো ক্লিয়ার করে। তাহলে এখানে শেপ টুলে যে কয়টা টুল দেখালাম, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার, এই টুলগুলো আমরা সবাই বুঝতে পারছি তো? বলেন। জি ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি। তো এখন আমরা সাপোজ এই কয়েকটা দাগায় দিলাম, এটা এখন কপি করা শিখবো। এটা কপি করার পরে আরেকটা কাজ শিখি। তো এখন এই ইলিপসটা বা সরি এই স্টার টুলটা কিভাবে আমরা কপি করতে পারি। আমরা যদি রাইট বাটনে ক্লিক করি এখানে কপি অপশন পাবো? কপি পাবো না। আমরা কি করতে পারি, কন্ট্রোল সি, আমাদের কিবোর্ডে যেটা কপি করার সবচাইতে বড় উপায় হচ্ছে কোনটা, কন্ট্রোল সি। পৃথিবীর সবকিছু কপি করি আমরা কন্ট্রোল সি দিয়ে। তো কন্ট্রোল কিবোর্ডে যদি কন্ট্রোল সি প্রেস করেন তাহলে এটা কপি হয়ে গেল। এখন যদি কিবোর্ডে কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে এটা দেখেন পেস্ট হয়ে গেছে একটা জায়গাতে আর্টবোর্ডে। ঠিক আছে, আরেকটা কপির উপায় কি, আমরা এখানে এডিট অপশনটা দেখতে পাচ্ছি। এই এডিটে যে যদি কপি করি তাহলে দেখেন কি ঘটনা ঘটে, কপি, এডিটে কপিতে ক্লিক করছি, এটা কপি হয়ে গেছে। এখন যদি এডিটে যে আবার এখানে দেখেন পেস্ট অপশন আছে, কন্ট্রোল প্লাস ভি, এটা শর্টকাট কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট অপশন আছে, এটা কিন্তু পেস্ট হয়ে গেল। এইটা একটা কপি। তারপর আর কি কপি কি আছে এখানে, তাহলে কপি অপশনটা আমরা শেষ করে দিই। কপি আমরা যদি আবার করি এডিটে প্রেস করে কপি করি তো কপি হলো। তো এখন দেখি এখানে দেখেন যে আরো তিনটা অপশন আছে, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক এবং পেস্ট ইন পেজ। তো আর আরেকটা অপশন আছে পেস্ট অন অল আর্টবোর্ড। আমাদের এখানে একটা আর্টবোর্ড, এটা বোঝার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে বুঝবো। আমি তিনটা বুঝবো। পেস্ট ইন ফ্রন্ট, তো এটা কিন্তু আমাদের কপি হয়েছে এডিটে, আগে এটা সিলেক্ট করে সিলেক্ট রেখে এটা এডিটে যে কপি করছি সিলেক্ট থাকা অবস্থায়। তারপরে এখন যদি আমরা এডিটে যদি এখন যে পেস্ট ইন ফ্রন্ট করি তাহলে পেস্ট ইন ফ্রন্ট মানে কি, এটা শর্টকাট কন্ট্রোল এফ, ফ্রন্ট মানে কি সামনে থাকা না, তো অবশ্যই সামনে থাকা, পেস্ট ইন ফ্রন্ট। দেখেন আমাদের পেস্ট হয়ে গেছে, কিন্তু কোথায় পেস্ট হয়েছে আমরা বুঝতে পারতেছি না আসলে। আমরা যদি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝবো, এটা রেড ছিল ব্ল্যাক করে দিলাম। এখন যদি মুভ করাই তাহলে দেখেন এখানে আরেকটা ছিল, মানে একদম এটার উপর, এই অবজেক্টটার উপরে এটা প্লেস হয়েছে। তো এখন যদি আমি আবার এটা কপি করি, এডিট কপি এবং এডিট পেস্ট ইন ব্যাকে দিই, পেস্ট ইন ব্যাক, তো দেখেন এটা হচ্ছে এটা নিচে কপি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, আমরা কালারটা চেঞ্জ করে দিই। আমরা যদি এইটা রেডটা আমরা একটা বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে যদি রেডটা মুভ করাই তাহলে বুঝতে পারবো হচ্ছে এখানে কপি হয়েছে, মানে এটা এর নিচে ছিল, এটা হচ্ছে নিচে কপি হয়েছিল। এখন যদি এই অবস্থায় আমরা কপি করি, এটা আবার কপি করি, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস করি, তাহলে তারপর সেটা মুভ করেছেন, পেস্ট ইন প্লেস ক্লিক করি, তাহলে এটা হচ্ছে একদম অবজেক্টটা উপরে পেস্ট হয়েছে, তাই না? সাপোজ আপনারা এটা কপি করলেন, এডিট কপি, এটা একটু মুভ করে এডিট পেস্ট ইন প্লেস, বুঝা গেছে? দেখেন আমরা কিন্তু এটা মুভ করে দিলাম, এই অবজেক্টে এই অবস্থান ছিল, এডিট কপি করছিলাম এই অবস্থানে ছিল, দেখেন এটা থেকে এই দূরত্বটা একটু দেখেন শুধু, আমি এটা মুভ করে দিছি। এখন আবার এডিট পেস্ট ইন প্লেস, তাহলে একদম ওই অবস্থান, যে অবস্থানে এটা আমরা কপি করেছিলাম সেই অবস্থানে এই অবজেক্টটা প্লেস হয়েছে। এখন এটা যদি বলেন যে ভাই তাহলে পেস্ট ইন ফ্রন্ট এর ক্ষেত্রে এটা হবে না, আমি যদি এডিট কপি করি, এটা সরিয়ে দিলাম, এডিট পেস্ট ইন ফ্রন্ট, সেই ক্ষেত্রেও হবে, কিন্তু প্লেসটা আসলে ওই জায়গাতে, এটা আসলে প্লেসের ব্যাপারটা আমরা আরেকটু পরে বুঝবো, যখন আরেকটু কাজ, যখন আপডেটেড কাজ করবো তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে এই টপিকস গুলো, এই এখানে যে প্লেস গুলো আছে এই সবগুলো টপিকসটা কাজে দিবে আপনার। তাহলে এখানে কি কি শিখলেন, এডিট কপি, প্রথম কাজটা হচ্ছে কপি করা, তারপর পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক এন্ড পেস্ট ইন প্লেস, এই কয়েকটা আমরা শিখছি। আমরা দেখবো এখন
ছুঁড়ে ফেলে দেন, এগুলো এখন দরকার নেই, ওটা শিখছি। এখন হচ্ছে দেখবো আমরা কিভাবে এটা কপি করব। তো আমরা যদি অল্টার প্রেস করি, কিবোর্ডে অল্টার প্রেস করে যদি অল্টার প্রেস করলাম, দেখেন আমাদের নরমাল কিবোর্ডে এখন আমরা এটা এই অবজেক্টটা সিলেক্ট করছি আর উপর মাউস নিয়ে গেছি, এটা একটা নরমাল অবস্থান হয়ে আছে। আমরা যখন কিবোর্ডে অল্টার প্রেস করতেছি, এখন এটা দুটা পয়েন্টার দেখাচ্ছে, এখন কি নরমাল অল্টার প্রেস করলাম দুইটা পয়েন্টার। আমরা যখন এটা ড্র্যাগ করে আনবো, তো দেখেন এটা হচ্ছে একটা কপি হয়ে যাচ্ছে। তারপর আপনি আবার অল্টার প্রেস করেন, যত ইচ্ছা আমি অল্টার প্রেস করে ধরে রাখছি, যত ইচ্ছা হার্ডবোর্ডে ততবার কপি করতে হবে। এটা হচ্ছে অল্টার প্রেস করে, অল্টার করে কি হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি কি ব্যাপারটা। তো আমরা যখন অল্টার প্রেস করে কপি করব, আমরা দেখি আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে নিতে পারছি। তো আমাদের অবজেক্টটা দরকার এই যেখানে আছে ঠিক সেই সোজা অবজেক্টটা দরকার। আমাদের অবজেক্টটা যে অবস্থান আছে সেই অবস্থান থেকে একদম সোজা বরাবর, যখন আমরা এখন দেখেন নিয়ে যাচ্ছি, এটা সোজা একটা দাগ দেখায় দিছে এই বরাবর, যে হ্যাঁ এটা একদম ঠিক জায়গাতে আছে, সোজা যাচ্ছে। তো আমরা এই সোজা কিভাবে পেস্ট করতে পারি? একদম সোজাসুজি একই লাইন বরাবর পেস্ট করতে হলে আমরা অল্টারে কপিতে ক্লিক করব, এভাবে টেনে নিয়ে যাব। সাপোজ এইভাবে টেনে নিয়ে যাচ্ছি, এখন আমরা অল্টারের পাশাপাশি যদি কিবোর্ডে শিফট প্রেস করি, তাহলে দেখেন এই অবস্থানটুকু কোনোভাবেই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে মানে এই শিফটের কাজটা কি, শিফট হচ্ছে আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে চারিদিকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে ঘোরাবে। তো আমাদের এই অবস্থানে যখন এভাবে টান দিয়ে নিয়ে যাবো, শিফট প্রেস করে যদি অল্টারের সাথে পাশাপাশি শিফট প্রেস করি, তাহলে এটা কখনোই চেঞ্জ হবে না। আমি যদি আবারও প্রেস করি এভাবে অল্টার দিয়ে, চলে যাবে। তো এই তিনটা হচ্ছে কপি করলাম। এখন যদি আবার নিচের দিকে কপি করতে চাই, তিনটা সিলেক্ট করলাম, তিনটে অবজেক্টই সিলেক্ট করছি, সিলেক্ট করে যদি নিচের দিকে অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি শিফট প্রেস করি, তাহলে একদম কপি হয়ে যাবে। যদি আবার প্রেস করি, শিফট প্রেস করি, তিনটে দেখেন কপি হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, আমরা যখন ছোট বড় করব যে কোনো কিছু, এটা মাথায় রাখবেন, আমরা যখন এটা একটা অবজেক্ট ছোট বড় করব, তখন শিফট অল্টার প্রেস করে ছোট বড় করব, আবার যখন বড় করব শিফট অল্টার প্রেস করে, যখন ছোট করব তখন শিফট কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করে ছোট করব। আমরা যদি এভাবে ছোট বড় করতে যাই, আমাদের ডায়াগ্রামটা বা আমাদের অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, শেপটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে কোণা ধরে যদি ছোট বড় করতে যাই, শেপ চেঞ্জ হয়ে যাবে। আমরা এই ভুলটা কেউ কখনো করব না। আমরা শিফট অল্টার প্রেস করে ছোট এবং বড় করব। তো এটা আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে, এখানে কয়েকটা 9টা অবজেক্ট আছে ধরলাম। এখন প্রত্যেকটা কালার চেঞ্জ করে রাখি, এটা রেড দিলাম, এইটা রেড দিলাম, এবং এটা রেড দিলাম, এটা দিলাম হচ্ছে ইয়েলো, এটা দিলাম, সরি এটা দিলাম, এইটা দিলাম কি দেওয়া যায়, ব্লু তো দিচ্ছি, একটা ব্ল্যাক দিলাম। তো দেখেন আমরা একটা নতুন কাজ দেখব। তো ভাইয়া জি বলেন। ভাইয়া আমার হচ্ছে 15 ওই স্টারের এখানে আপনার মতো আসতেছে না, জাস্ট হচ্ছে 5টা স্টার লাইন আসতেছে। আচ্ছা, ওটা একটু পরে দেখি। আপনারা কেউ প্র্যাকটিস করবেন না এখন, আপনারা এটা ক্লাস শেষে পরে প্র্যাকটিস করবেন। আচ্ছা আপাতত ক্লাস দেখেন, আমি একটু পরে বসে দিচ্ছি। যদি সমস্যা হয় আমি পরবর্তী ক্লাসে সব সমস্যার সমাধান করে দেব। আপনারা তো ভিডিও পাবেনই, এখন ক্লাসের মধ্যে কোনো আমি প্র্যাকটিসের সময় দিব, তখন প্র্যাকটিস করবেন। যখন ক্লাস দেখাবো তখন শুধুমাত্র ক্লাস দেখবেন। তো এখন দেখি, এটা হচ্ছে আমাদের একটা আলাদা আলাদা অবজেক্ট প্রত্যেকটা, তাই না? আলাদা আলাদা কালারে আলাদা আলাদা অবজেক্ট আছে। তো আমরা যদি সবগুলা অবজেক্ট একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? সবগুলো অবজেক্ট একই সাথে থাকবে, আমরা যদি একটা ধরে টান ধরি, একটা কান ধরে টান দিই, সব কান চলে আসবে একসাথে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা গ্রুপ করতে পারি। তো গ্রুপ করব কিভাবে? আমরা যদি এখানে 9টা অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি, তাহলে দেখেন এখানে অপশন আছে গ্রুপ। আমরা যদি এটা গ্রুপ করে দিই, তাহলে যে একটার কান ধরে টানলে সব আসতেছে, কিন্তু আমরা বাইরে ধরলাম এই নীলটার কান ধরে টানতেছি, শুধুমাত্র নীলটাই আসতেছে।
তারপর এটাতে কিভাবে আনগ্রুপ করব, আমরা আবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপে ক্লিক করলে আনগ্রুপ করে দিতে পারবো, তখন এই যে একটা একটা করে হবে। আচ্ছা, তারপর আরেকটা কিভাবে গ্রুপ করতে পারি, আমরা সবগুলো সিলেক্ট করব, আমরা হচ্ছে যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস জি প্রেস করি তাহলে এটা গ্রুপ হয়ে গেল। বুঝতে পারছেন? বোঝা গেছে? আমরা যদি সিলেক্ট করি কন্ট্রোল প্লাস জি, এই সিলেক্ট করলাম, যদি গ্রুপ করি তাহলে দেখেন সবগুলা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আনগ্রুপ করি, শর্টকাটটা কি হবে আনগ্রুপের, কন্ট্রোল শিফট প্লাস জি যদি প্রেস করি তাহলে হচ্ছে সবগুলো আনগ্রুপ হয়ে গেছে, তখন একটা একটা অবজেক্টে সিলেক্ট হবে। তো এটা হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ করব কিভাবে, এটা আমরা দেখব। ভাইয়া আনগ্রুপ কিভাবে করব? কন্ট্রোল শিফট জি। আচ্ছা, আর কন্ট্রোল গ্রুপ করার সময় কন্ট্রোল প্লাস জি। হ্যাঁ, আর আনগ্রুপ করার সময় কন্ট্রোল শিফট জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা দেখি, এটা দেখলাম তাই না, যে কিভাবে গ্রুপ এবং আনগ্রুপ করব, কিভাবে কপি এবং পেস্ট করব, কিভাবে অল্টার দিয়ে কপি করব সেটাও দেখলাম। আচ্ছা, কন্ট্রোল ডি ওটা আমি পরে শিখে দেবো, আরেকটা কাজ আছে কপি পেস্টে, ওটা মজার কাজটা শিখে দেবো। এখন দেখি আমরা হচ্ছে ম্যাজিক টুলের কাজটা দেখবো, ম্যাজিক টুল কিভাবে কাজ করে। ম্যাজিক টুলের কাজটা কি দেখেন, ম্যাজিক ওয়ান টুল, টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, পাশে হচ্ছে ওয়াই, মানে একটা শর্টকাট হচ্ছে ওয়াই। তো ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আপনার আর্টবোর্ডের মধ্যে একই বর্ণের, মানে একই কালারের যত কালার থাকবে সে সবগুলা ধরতে পারবে, সিলেক্ট করতে পারবে। তো আমরা যদি শুধুমাত্র ব্লু কালারে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে দেখি কি ঘটনা ঘটে। দেখেন ব্লু কালারে শুধু সিলেক্ট করছি। এখন যদি আমরা কালার চেঞ্জে আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করি, যদি এটা সরাই দিতে চাই, ব্লু কালারটা কিন্তু এখান থেকে বা ব্যাক স্পেস দিলাম কেটে গেল, ব্লু কালার হারায় গেছে। তাহলে যদি আমরা ম্যাজিক টুল দিয়ে ব্ল্যাক সিলেক্ট করি, একটা ব্ল্যাকে ক্লিক করি, এটা আর্টবোর্ডে যত ব্ল্যাক আছে সব ব্ল্যাক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি মনে করি এখানে ব্ল্যাক কালারটা থাকবে না, এটা হচ্ছে খয়েরি কালার হয়ে যাবে বা বেগুনি কালার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা বেগুনি কালার হয়ে যেতে পারে। তো তারপরে যদি এখন আমরা হচ্ছে কি রেডটা সিলেক্ট করি, দেখেন রেডে ক্লিক করি, শুধুমাত্র রেডে যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র রেড সিলেক্ট, তাহলে ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, আমাদের সে একই বর্ণের যেই কালার আছে সেই কালার সিলেক্ট হবে। তো এটা সুবিধা কি, ম্যাজিক ওয়ান টুল আসলে খুবই হেল্প করে আপনার কাজে, একটা কাজ দ্রুত ভাই করতে। কালার এক শেপ যদি চেঞ্জ হয়, জি, না কালার এক বাট শেপ যদি চেঞ্জ হয় তাহলে কি কাজ করবে? যাই হোক, মানে কালার মেন কথা, তার হচ্ছে সে একটা জিনিসই চিনে, সেটা চিনে হচ্ছে সে শুধুমাত্র কালার চিনে। আপনার যদি ইনভিজিবল কালারও হয়, সাপোজ আপনি মনে করেন, দেখেন একটা আমি দেখা দিই মজার, এখানে আমাদের এখানে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলে দেখেন কোনো কিন্তু কিছু নাই বা বোঝা যাচ্ছে না আর্টবোর্ডে, এটার কপি আছে অনেক কয়টা, বা ভিতরে ভিতরে কপি হয়ে আছে, এর মধ্যে ঢুকে আছে জিনিসটা অড, মানে এটা বারবার মুছে ফেলা তো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা যদি সিলেক্ট করি তাহলে বুঝতে পারবো দেখেন ভিতরে ভিতরে আছে। তো আপনি যদি এই জিনিসটাও রিমুভ করতে চান, ম্যাজিক ওয়ান টুল যদি সিলেক্ট করেন, শুধুমাত্র এখানে মানে সাপোজ এটা ধরে আছেন, এটা আগে সিলেক্ট করে দেখা দিলেন যে হ্যাঁ এই অবস্থানে আছে। আপনি যদি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন এই পাতের উপর, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে দেখেন ভেতরে। তখন আপনি যদি ব্যাক স্পেস প্রেস করেন, আপনার আর্টবোর্ডের যে অবস্টাকল গুলো আছে আলতু ফালতু, ওইগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আপনাকে খুবই সাপোর্ট করে। আপনি যখন একটা কালার নিয়ে কাজ করবেন, মানে আপনি যে কাজই করেন আপনার তো কালার লাগবে। তো আপনি যখন একই রঙের একই বর্ণের মানে একই কালার, কি বলতে একই যে কাজগুলো যেগুলো থাকবে আপনার একই কাজ, একই ধরনের কাজ, সেগুলাতে একটা কালার ইউজ করলেন, তারপর আরেকটা টাইপের কাজ সেগুলাতে আরেকটা কালার ইউজ করলেন, এভাবে যদি কাজ করতে যান তখন আপনার হচ্ছে কাজগুলা রিমুভ বা অ্যাড করতে খুব সুবিধা হবে ম্যাজিক টুলের সাহায্যে। আমরা যদি এটা সাপোজ সিলেক্ট করতে চাই, দেখেন এটা সিলেক্ট করতে হলে কিভাবে সিলেক্ট করা লাগতো বলেন তো। আমরা সিলেকশন টুল আরেকটা শিখি, এখানে শিফট প্রেস করে আমি সাপোজ এটা সিলেক্ট করছি, এখন তার সাথে এটা অ্যাড করতে চাচ্ছি, তো এখানে তো হচ্ছে না। আমরা যদি শিফট প্রেস করে এটা সিলেক্ট করি, দেখেন দুইটাই অ্যাড হয়ে গেল। তারপর যদি এটাতে সিলেক্ট করি এটাও অ্যাড হয়ে গেল, তারপর যদি এটাতে সিলেক্ট করি এটাও অ্যাড হয়ে গেল। তখন যদি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে দিতে পারবো, বা যদি রিমুভ করে দিতে চাই রিমুভ করে দিতে পারবো।
তারপরে এখানে শিফট প্রেস করে দেখালাম, তাই না? শিফট প্রেস করে আমরা এটা গ্রুপও করে দিতে পারি। 3টা যদি সিলেক্ট করলাম, 3টা আলাদা আলাদা জায়গাতে ছিল, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এখন এই 3টা তো আমার এভাবে সিলেক্ট করা, ড্র্যাগ করে সিলেক্ট করা সম্ভব না, যার কারণে আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। তারপরে শিফট প্রেস করে আমরা সাপোজ এই দুটো অবজেক্ট আমাদের দরকার, তখন এই দুটো সিলেক্ট করবো কিভাবে? শিফট প্রেস করে, বা এই অবজেক্টের সাথে দরকার, শিফট প্রেস করে যদি সিলেক্ট করি 3টা অবজেক্টই সিলেক্ট হবে শুধুমাত্র। এই 3টা আমরা ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবো বা ওখানে কোনো কিছু অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন সবাই? কাজটা বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আচ্ছা শিখছি শেপ টুলে, তাই না? শেপ টুল কিভাবে কাজ করে, 1 2 3 4 5 6টা শেপ টুল কিভাবে কাজ করে, বা শেপ কিভাবে বিভিন্ন শেপ তৈরি করতে পারবো সেটা শিখলাম। পাশাপাশি শিখছি কি, ম্যাজিক টুলটা শিখছি। তার সাথে শিখছি কি, কিভাবে কপি করতে হয়, শর্টকাট কিভাবে, বা আরো ভালো বেস্ট ওয়ে কি কোনটা সেটা শিখছি। তারপরে শিখছি কি, কিভাবে গ্রুপ করতে হয় এবং কিভাবে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট মানে আনগ্রুপ করতে হয়, এটা শিখছি। তারপরে শিখছি কি, কিভাবে সিলেক্ট করতে হয় একের অধিক অবজেক্ট যদি একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেটাও শিখছি। তাহলে আজকে অনেকগুলা কাজ শিখলাম।